ছুটিটা যে কী জিনিস বা ছুটিটা কোন দিন হয় সেই জিনিস সব ভুলে গেছি। এখন আর ছুটি বলে কিছু নেই, এখন সব দিনই সমান। কোন দিন রবিবার, কোন দিনই বা সোমবার, কিছুই বুঝে উঠতে পারি না। কাজের মধ্যেই দিন চলে যায়। আর যে রবিবার একটু যে বেশি করে ঘুমাবো তা কিন্তু হয় না। সেই সকালবেলায় উঠে পড়েছি দুজনেই, একজন কাজে বেরিয়ে গেছে আর আমি ঘরে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা ব্যস্ততম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওদিককার কাজকর্ম সব করে নিয়েছি। আর এখন বাজে 9টা। গোকুল এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, মানে আমি টেনে তুললাম তাই। আর ওদিকে ওর বাবা নিচে ঘুমায়, তার জন্য নিচে বিছানা করা হয়েছিল, সেই বিছানাটাও আজকে তোলা হয়নি, বেলা করেই তুললাম। বাইরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, পাশের ঘরও ঝাড় দেওয়া গেছে, কিন্তু এই ঘরটা কিছু করা হয়নি। তো আমি সেটাও এখন সব করে নেব। আর গোকুলকে টেনে টেনে তুললাম আর একটু আদর করলাম। আর কি বলো তো, ওর বাবা উপরে শুতো, কিন্তু ওই যে চারজনে তো হয় না, তার জন্য নিচে শোয়। আর ওর বাবার শরীরটাও ভালো না, আর গরমে খুব কষ্ট পায়। তাছাড়াও উপরে না টান টান করে শুতে পারে না, নিচে শুলে নিজের মতো ফ্রিভাবে টান টান হয়ে পাটা মেলে শুতে পারে, আর ঘুমটাও ভালো হয়। আর কালকে জানো তো, গোকুল একটুও ঘুমায়নি, শুধু রাতে বলে না, মানে দুপুরবেলাতেও কালকে ছোটোমার ঘরে রেখে এসেছিলাম আমি কাজ করবো বলে, সেখানেও ঘুমাতে চাইছিল না, বারবার আমাকে যেতে হয়েছে, উল্টে আমি কাজটাও ঠিকমতো করতে পারিনি। আর এদিকে গোকুল মানে রাত্রে কেন কাজ দিল বুঝতে পারছিলাম না। শেষে আমি একটুখানি গ্যাসের ওষুধ আর তার সঙ্গে একটু নাকের ড্রপ দিলাম। তারপর দেখি ছেলে একটু ঘুমালো, আর শুধু বাবা বাবা করছে, বাবা ভক্ত হয়েছে এখন আবার। বাবা কেন নিচে শোবে, বাবাকে ওর পাশে শুতে হবে। ওর বাবার বুকের ওপরে গিয়ে নিচে গিয়ে শুয়েছে। তো বাবার তো বুকে ব্যথা, তো বাবাকে ঘুমাতেই দেয়নি। তো বাবা সকাল সকালও বেরিয়ে গেছে, ঘুমটাও ঠিকমতো হয়নি, আর ছেলে তো ভোরের দিকে ঘুমিয়েছে, তার জন্য উঠতে ওর দেরি হলো আর কি। আর তাছাড়াও এমনি দেরি করে ওঠে। আর আজকে ওর স্কুলে জানি না কিসের কি আছে, বলছে স্পেশাল ডে, তাই একটু আসবে, রবিবার বলে ছুটি নেই, তাই আজকে আর কি যাবো। আর তার সঙ্গে পালস পোলিও খাইয়ে নিয়ে আসবো। তো এই যে ওদের স্কুলে চলে এসেছি। তো গোকুল তো মানে রোজ দিন আসে না, কারণ আমাকে থাকতে হয়, আমি সবসময় এসে থাকতে পারি না। আসলে খুশি হয়, খেলা করে তো বাচ্চাদের সঙ্গে, আর বাচ্চারা বাচ্চাদের নিয়েই তো ভালো থাকবে, তাই না? কিন্তু ওই যে গোকুল মানে একা থাকবে না, মাকেও সঙ্গে থাকতে হবে। তো ওখানে স্কুল থেকে চলে এসেছি, স্কুলে একটু খাবার দিয়ে দিয়েছে, সেটা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। আর এদিকে পালস পোলিও খাওয়াতে নিয়ে এসেছি পাশে একটা ক্লাবে। আর সুকৃতির আগে খাওয়ানো হয়ে গেছে, এবার সুকৃতি খাচ্ছে, মানে মানে বেবি, ও তো বেবি বলে সুকৃতিকে, ওই যে দাঁড়িয়ে আছে জিভ বার করে, ভাই এরকম করো, তাই বলছে। আমার গোকুল তো এক ড্রপ নিয়ে আর তো খাবে না। আমি তারপরে পাশে কত বোঝালাম, শুনলো না। ওকে আবার কোলে করে বসিয়ে তারপরে বুঝিয়ে বাজিয়ে আরেকটু দিতে হলো। তো মানে আরেক ফোঁটাতে দিতে হবে, সেটাই আবার কি খাওয়ানো হলো। আর ওদিক দিয়ে অভয় আর সুকৃতি দুজনে মিলে গোকুলকে বোঝাচ্ছে, ভাই খেয়ে নাও, খুব ভালো খেতে, পোলাও এটা, তুমি পোলাও খাও না। মানে একজন মানে ওরা দুজন ওকে বোঝাচ্ছে, মানে ছোটরা কথা বলে কি মিষ্টি লাগে শুনতে, আর এত সুন্দর করে বোঝায়, বেশ ভালো লাগে, তাই না? আর এদিকে দিদি অ্যাড্রেসের কথা বলছিল, তখন রূপা বলছে, বৌদি তুমি আমারটাও বলে দাও, কারণ রূপা তো আমাদের বাড়িতে ভাড়া থাকে, ওর অ্যাড্রেসটাও একই হবে। তো আমি বলে দিলাম। আর ওদিকে রূপা একটু বাইরে গেছিলো, বাইরে গিয়ে বলছে, বৌদি পার্কটা খুলেছে, যাবে না কি? আমি বলছি এখন রান্না করবো না, পার্কে ঘুরবো, আর দুপুরবেলা করে রোদ্রের মধ্যে কী করবো, তাতে বিকেলে আসবো। তো বলে ঠিক আছে। তো পার্কটা না অনেক দিন ধরে বন্ধ ছিল, আসলে রাস্তার কাজকর্ম হচ্ছিলো, তখন সব জিনিসপত্র এখানে রেখেছিলো। দেখো রাস্তাঘাট সব মানে পুরোপুরি ঠিক হয়নি, আর হবে কি না জানি না। ওদিকে পার্কটা বন্ধই রয়েছে এখনও। তো রূপাকে বললাম কী করে যাবে, তারপরে তো বাড়ি চলে আসলাম। তো বাড়িতে দেখো চিকেন এনেছে, আর এদিকে একটু মাছ এনেছে, মাছটা এনেছে হচ্ছে সবে কাকুদের ওদের জন্য, আর চিকেনটা এনেছে আমার মেয়ে মানে আমাদের জন্য। তো ভাবছি দুপুরে রান্না করবো না, রাতেই রান্না করব। এদিকে ওর বাবা সবজিগুলো কেটে দিচ্ছে, আর এদিকে গোকুলের জন্য আধ ঘন্টা না হলে তো খাওয়াতে পারবো না, তাই গোকুলকে এই যে আমি ভাতটা আর কি খাওয়াবো। আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে গোকুলকে খাওয়াতে নিয়েছি। আর জানো তো, রাস্তার ধারে এই যে টাইম ফুল গাছগুলো ছিল, আমি তুলে নিয়ে এসেছি, মানে আমি কবে থেকে আর কি গাছগুলো কেনার জন্য করছিল, বাবা করে কিনেও নিয়ে এসেছিলো, লাগিয়েছিল, মরে গেছে, বেশি করে জল দিয়ে ফেলেছিল, আমরা বাড়িতে ছিলাম না। আর আমি এটা রাস্তা যেতে যেতে দেখতে পেয়ে আমি সামলাতে পারিনি, আমি তুলে নিয়েছি, মানে কারো বাড়ির গাছের থেকে হয়তো পড়ে গেছে ছাদের থেকে, গাছটা রাস্তায় ড্রেনের ওখানে পেয়েছি। তো নিয়ে এসছে, ওর বাবাকে বললাম একটু মাটি দিয়ে দিও, লাগিয়ে দিও। তারপরে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এরপরে কিন্তু
কিন্তু মাংসটা রান্না করছি, আর ওদিকে ওর বাবা খাবারগুলো বাড়ছে। আর মাংসটা বলেছিলাম মানে রান্না করব না, কিন্তু কি হয়েছে বলো তো, যখন রান্না করতে নিই মানে ওর বাবা একটু মাছ কম করেই নিয়ে এসেছিলো, তো দুপুরে ভাবছিলে হয়ে যাবে, কিন্তু মাছে হবে না, তার জন্য আমি এখনই রান্নাটা করছি। এদিকে দেখো রান্না হয়েছে কাঁকরোল ভাজা, মাছের ঝোল, ডাল পেঁপে দিয়ে, আর চাল কুমড়োর তরকারি আলু দিয়ে একটু করেছি। এই হচ্ছে আজকে রান্না। আর আমাদের জন্য এই যে মাংসটা রান্না করছি, একটু পাতলা করেই করব, কারণ ওর বাবা তো আর অত আর কি তেল ঝাল খেতে পারবে না, তাই একটু হালকা করে এই দেখো পুরো পাতলা ঝোল করেছি, ঝাল মশলা কম দিয়ে। তারপরে এই দেখো রাত্রে মানে বিকেল থেকে বসে তারপরে এটা ব্লাউজটা কমপ্লিট করেছি। এটা আমার ভাগ্নির ব্লাউজ। তো কেমন হয়েছে জানিও, টাটা।